জমজমের পানি কিভাবে পান করবেন? অনেকে কনফিউশনে থাকে। অনেকে মনে করেন যে জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয়। কেউ মনে করে যে দাঁড়িয়ে পান করা যেহেতু ঠিক না, এজন্য বসে পান করতে হয়। তো কেউ মনে করে কেবলার দিকে তাকিয়ে, কেউ মনে করে যেভাবে ইচ্ছা পান করলে হয়। তো আসলে বিষয়টা কি, হাদিস এটাতে কি বলে, যে জমজমের পানিটা কিভাবে পান করা উচিত? প্রিয় ভাইরা, মনে রাখতে হবে যে জমজমের পানি এটা কিন্তু অত্যন্ত বরকতময় একটা জিনিস, এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি জমজমের পানি নিয়ত করে খায়, সে যেই নিয়ত করবে সেইটাই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই সালমা ইসলাম। বাসায় মেহমান অথবা পিঠা খেতে মন চাচ্ছে, তাহলে অফকোর্স ভিজিট করতে পারেন আপুর পেজটি, অথবা কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। পেয়ে যাবেন নানা ধরনের পিঠার কালেকশন, বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাবার, একদম ঘরোয়া পরিবেশে, একদম সুলভ মূল্যে। অবশ্যই ডায়াল করতে ভুলবেন না এবং অর্ডার করতে ভুলবেন না। ধন্যবাদ। এজন্য জমজমের পানিটা হাদিস সম্মতভাবে আমাদেরকে পান করা উচিত। আমরা অনেকগুলো হাদিস এরকম আছে। একটা হাদিস আছে যেটা হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেছেন যে যখন জমজমের পানি পান করবে তখন কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত করে পান করবে। এই হাদিসটির মধ্যে তিনি সর্বপ্রথম তার নিজের কথা বলেছেন যে দাঁড়িয়ে কেবলার দিকে হয়ে নিয়ত করে পান করবে, কারণ বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মানুষ জমজমের পানি কোনো নিয়ত করে পান করে, তার নিয়তটা আল্লাহ তাআলা কবুল করে নেয়। তো এই কারণে দাঁড়িয়েও আপনি পান করতে পারেন, তবে অবশ্যই নিয়তটা হচ্ছে আসল কথা। যেই সমস্যা আপনার ভিতরের বাহিরের যে কোনো সমস্যা হোক, শারীরিক রোগ হোক, মানসিক, সব রকমের নিয়ত করে আপনি যদি পান করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা এই জমজমের পানির বরকতে আল্লাহ তাআলা আপনার সেই নিয়তটাকে কবুল করে নেবেন। সেই বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন।